রাতে ভাত রান্না করতে যেয়ে যখন গ্যাস শেষ হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? এই যে এটা অনেক পরেই জামা কাপড় শুকিয়ে গেছে, বারান্দায় আসলাম জামা কাপড় নিতে। কারণ যা রোদ, জামা কাপড় বেশিক্ষণ থাকলে মনে হয় কি পুড়ে যাবে। আর এটা হলো পিছের বারান্দা, সামনের বারান্দায় এখন অতটা রোদ আসে না, ওটা আসলে দুপুর টাইমে। তাই এই বারান্দায় সকালবেলা সব জামা কাপড় মেলে দেওয়া হয় মোটাগুলি। আর আমার কাপড় শুকিয়ে গেছে, বাপির লুঙ্গিও হালকা ভিজা আছে। আর কিষানোর বাপির প্যান্ট একটা ধুয়ে দিয়েছিলাম, তার ওইটা হালকা হালকা ভিজে আছে, তাই উল্টিয়ে দিলাম। এসে কাপড় চোপড়গুলি ভাঁজ করে নিলাম, কারণ ফেলে রেখে লাভ নেই, গুছিয়ে ফেলি। ওদিক দিয়ে মামনি রান্না করতেছে, আমি ভাবছি এদিক দিয়ে কাপড় চোপড়গুলি ভাঁজ করে নিই। যে ভাঁজ টাজ করে কিষানো দেখি বারান্দায় যে খেলতেছে। কি করতেছে ও মাটি নিয়ে খেলবে। এই যে আমি যে ধরতে যাই তাড়াতাড়ি দৌড়ে চলে যাচ্ছে ও। এই যে ফুল গাছের টপের সব মাটিগুলি খুঁটবে বসে বসে, কেউ দেখলে আর ধরবে না, না দেখলেই বসে বসে এই অকাজগুলি করে ও। আর দুপুরবেলা কাকারে দিয়ে বলছিলাম বাজার আনতে, সব পদের বাজারই আনছে টুকটাক সবজি, পটল, ঢেঁড়স, বটবটি, করলা, পেঁপে, 2 পদের শাক, কলমি শাক, ডাঁটা শাক, আর গাঁঠি, কাঁচকলা, ওই কহি, আর একটা লাউ এনেছে। আর বাপি অনেক দিন পর এই পরোটাটা আনলো, কারণ এই পরোটাটা থাকলে অনেক উপকার হয়, কারণ যখন তখনই ভেজে দেওয়া যায়। আর কাকা সন্ধ্যার সময় কিষানের এনে ঘুরতে যায়, আমার আর কাকার জন্য সিঙ্গারা আর নিয়ে এসেছিলো সমোসা। তা দুজনে মিলে খেয়ে নিলাম পেঁয়াজ কেটে, কারণ পেঁয়াজ ছাড়া আবার ভালো লাগে না। আবার সসও এনেছিল কাকা। আর মামনি পূজা করতেছে, কিষানু আবার এইটা নিয়ে আইছে আমাদের বাজানোর জন্য করতালটা। আর এটা হলো পরের দিন সকালবেলা স্নান করে বারান্দায় গেছি কাপড় মেলতে, দেখি ফুল একটা ফুটে আছে। মনে হয় কাকার মনে নাই আনতে, মনে নাই বলতে এটা হলো একটু আড়ালে ছিল, বোঝা যাচ্ছিল না ফুল ফুটে আছে। আমি একটু ভালো করে তাকিয়ে দেখছি, দেখি কে রয়েছে, তাই এনে আবার গোপালকে দিয়ে দিলাম, কারণ মামনি মাত্রই পূজা করে উঠলো। আর এদিকে আমার রুমে এসে আমি গ্রিলটা খুলে নিলাম, তারা মারা ছিল। তারপর বাইরের ওয়েদারটা সকাল থেকেই রোদ, সিঁদুর টিঁদুর পরে বিছনাটা তুলে নিলাম, তুলে এসির সুইচটা বন্ধ করে দিলাম। এখন রান্নার কাজে চলে আইসি। আমার আর রান্না করা তেমন একটা লাগে না, একটু শাক করে কুটে দিছি। আর মামুনি রান্না হয়ে গেছে। এটা অনেক পরে, রান্নার দেখানো হয়নি। রান্না করেছে যে কাঁঠালের এঁচড় ছিল ফ্রিজে, ওইটা রান্না করেছে, সিদ্ধ করা ছিল। আর রান্না করেছে কাতলা মাছ, কালকের যে কলমি শাক আনছে ওইটা রান্না করলো। আর আলু আর বেগুন দিয়ে একটা ঝোল, আমের টক, আর কিষানোর জন্য 1 পিস মাছ ভেজে রেখেছে, যদি খাওয়াইতে পারি, কষ্ট করে তো খেতে চায় না। আর ওই যে সকালবেলা পরোটা ভেজে নিছি, কালকে আনছিল ওই পরোটা একটু ভেজে নিছি, কাঁঠালের এসের দাম একটু খেয়ে নিচ্ছি। আর এটা দুপুরবেলা ঘুম থেকে উঠে বিকালবেলার দিকেই, তখন 4টা-5টা বাজে। ভাবছি বসে থেকে লাভ নেই, রুটিগুলি ভেজে বানিয়ে ফেলি। বানিয়ে ফেললে একটা যুদ্ধ যায়, কিষানুকে ধরা লাগে না রুটি বানানো লাগে। তাই ভাবছি তাড়াতাড়ি রুটিগুলি করে ফেলি, দাঁড়িয়েই করতেছি, কারণ বসে করলে দেরি হবে। বলে তারপর ভাজতে হবে, এর থেকে দাঁড়িয়ে বলা হয়ে গেল, এক পাশে ভাজাও হয়ে গেল, এই করতেছি। আমি মাঝে মাঝে এমনই করি, দাঁড়িয়েই বলি আর ভাজি। আর মামনি আর কাকার কাছে কিষানুর হয়েছে অনেক দুষ্টু হয়েছে, রান্নাঘরে থাকলে দৌড়তে চলে আসে মা মা বলতে বলতে, ভালোই লাগে শুনতে। আর এই যে রুটি সব ভাজা হয়ে গেছে, এইটাও পরিষ্কার করে নিছি রান্নাঘরটাও, কারণ রুটি ভাজলে আবার ময়লা হয়ে গেছে। আর আজকে খেতেও অনেক দেরি হয়েছিল, বাপি হেমায়তপুর গেছিল, আইছিল 5টার দিকে। বাপি ফোন করে বলে দিয়েছিল অবশ্য যে খেয়ে নাও, কিন্তু খেতে খেতে তাও 4:30 বেজে গেছিলো আমাদের। তা বিকেলবেলা ঘরটা সরে গা হাত পা ধুয়ে ভাবলাম ছাদে যাই গে, ছাদে যাই একটু মালা করেও আসি আর একটু হেঁটেও আসি, বসেই তো থাকা হয় ঘরে। 20 মিনিট মতো ছাদে ছিলাম, তারপর যখন অন্ধকার হয়ে গেছে চলে আইছি। আর আসার পর কিষানু হেঁটে চলে আইছে দাদার সাথে, ও আমার লাভ দিচ্ছে ইসের পরে, টেবিলের পর বসেই সুপায় লাভ দিচ্ছে আমার কোলে। ভাবছি আজ কয়েকটা আসার সময় হেমায়তপুর থেকে কাঁঠাল এনেছিল, তাই ভেঙে আমি খেলাম আর কাকাকেও দিলাম, মামনি খাইছে আগেই। আর এই রাত্রে গ্যাস ফুরিয়ে গেছে,